শুরুতেই জানিয়ে দিব লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি অভিযোগ, এবং আরও জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা, এবং আরও থাকছে গাজায় গত 24 ঘন্টায় 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, এবং আরও থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিওর চেয়ে গাজায় বেশি বোমা ফেলা হয়েছে, এবং সর্বশেষ জানিয়ে দিব শান্তি রক্ষার ছদ্মবেশে ইউক্রেন দখলের পরিকল্পনা করছে ন্যাটো, এমন দাবি করেছে রাশিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের সংঘাত বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরোধী চুক্তি করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এরপর দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। গত বুধবার থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এর পরদিনই ইসরায়েলি বাহিনী জানায়, চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের ভেতরে বিভিন্ন এলাকায় গাড়িতে করে সন্দেহভাজন ব্যক্তিদের আসতে দেখা গেছে। ওই ব্যক্তিদের উপর গুলি চালানো হয়েছে। এছাড়া এদিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এদিকে পাল্টা অভিযোগ এনে হিজবুল্লাহ নেতা হাসান ফাদলাল্লাহ সাংবাদিককে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের অনেক নাগরিক সীমান্তবর্তী এলাকায় নিজ বাড়ি ঘরতে ফিরে যেতে পারবে। তাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। গত বুধবার এবং বৃহস্পতিবার ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন লেবাননের সামরিক বাহিনীও। গতকাল বৃহস্পতিবার ইসরায়েল হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের লিতানি নদীর উত্তরাঞ্চলে। চুক্তির শর্ত অনুযায়ী এই নদীর দক্ষিণাঞ্চল থেকে অনুমোদিত সব সামরিক অবকাঠামো সরিয়ে নিতে হবে। তবে সামরিক কাঠামোর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। ফলে সেখানে হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলাকে চুক্তি লঙ্ঘন বলে মনে করছে সংগঠনটি। এর আগে দক্ষিণ লেবাননে 5টি গ্রামে ট্যাঙ্ক হামলা চালায় ইসরায়েল। এতে 2 জন আহত হন। গ্রামগুলো ইসরায়েল লেবানন সীমান্ত থেকে 2 কিলোমিটারের মধ্যে। চুক্তি অনুযায়ী একই এলাকাগুলোতে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে চুক্তির পরও সেখানে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল বাহিনী। চুক্তির পর দক্ষিণ লেবাননে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির চিফ অব জেনারেল স্টাফ হেরজি হেলেভি বলেছেন, চুক্তির কোনো বিচ্যুতি হলে গুলি চালিয়ে জবাব দেওয়া হবে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তি লঙ্ঘন হলে তীব্র লড়াইয়ের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তখন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছিল দেশটির পুরনো শত্রু হিজবুল্লাহ। পাল্টা জবাব দিচ্ছিল ইসরায়েলও। তবে গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা তীব্র করেছে ইসরায়েল। এক পর্যায়ে সীমান্ত পেরিয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেন ইসরায়েলের সেনারা। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত 1 বছরের বেশি সময় ইসরায়েল হামলায় লেবাননে অন্তত 3,961 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 16,520 জন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েল ও গোলান উপত্যকায় 65 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া অন্তত 79 জন ইসরায়েলি সেনার প্রাণহানি হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলি এই হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় হাজার হাজার মানুষ লেবানন ইসরায়েল সীমান্ত থেকে পালিয়ে গেছেন। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম লক্ষ্য এই মানুষগুলোকে নিজ ঘর বাড়িতে ফেরানো। তবে দক্ষিণ লেবাননের বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করলেও নিজেদের প্রায় 60,000 মানুষকে উত্তর ইসরায়েলে ফিরতে নিষেধ করেছেন নেতানিয়াহু সরকার। এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা সরাতে 60 দিন সময় পাবে ইসরায়েল। এই সময়টাতে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালাতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ বলেছেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ওপর নজর রাখবে তারা। এ সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বন্দুকের টিকারে আঙ্গুল প্রস্তুত রাখা হবে। হাউথিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদার 2টি বিমান হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিষয়টি নিশ্চিত করে হাউথি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। লোহিত সাগরে নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এরপর হোদেইদাহ প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়টি কিছুই জানায়নি তারা। বৃহস্পতিবার হাউথি পরিচালিত আল মাসিরা টিভিতে প্রচারিত এক
টেলিভিশন ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরায়েলি সামুদ্রিক যান চলাচল রোধে হাউসি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকারিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হাউসি। আল হাউসির দাবি, পণ্য বহনকারী কোনো ইসরায়েলগামী জাহাজ এ সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চল অতিক্রম করতে সক্ষম হয়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হাউসি বাহিনীরা। এর প্রতিক্রিয়া ও জাহাজগুলোর নিরাপত্তা এবছর জানুয়ারি থেকে হাউসিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন ও ব্রিটিশ নৌযান। তবে এই পদক্ষেপ হাউসিদের আক্রমণে রসদ জুগিয়েছে। এই সময় থেকে শুরু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গাজা জুড়ে গত 24 ঘন্টায় 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে নিহতদের সংখ্যা বেড়ে 44,363 জনে পৌঁছেছে। শুক্রবার 29 নভেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ফের হামলা জোরদার করেছে ইসরায়েল, বিশেষ করে গাজার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল শহরকে টার্গেট করে আগ্রাসন হচ্ছে দখলদার বাহিনী। এতে গত 24 ঘন্টায় অন্তত 42 জন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,363 জনে, আর আহত হয়েছেন আরও 1,05,070 জন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে। লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। তিনি বলেন, লেবাননের জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহর আন্দোলনের চুক্তি অধিকারকে স্বীকার করি। একই সাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনির জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতি হামাস কৃতজ্ঞতা প্রকাশ করে।